হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার আপনাদের সামনে একটা বড় ব্লগ নিয়ে হাজির হয়েছি। আসলে এই বড় ব্লগ আমার ইদানিং করাই হচ্ছে না, তবে অনেক দিন পর আজকে একটা ব্লগ স্টার্ট করেছি। আজ হলো বুধবার আর এখন ঘড়িতে বাজে ওই 8:30 মতো। ঘুম থেকে উঠেছি আজকে অনেক ভোরে, 4টের সময় উঠেছি আর এখন ব্লগটা স্টার্ট করছি। কেন উঠেছি সেটাও আপনাদের জানাচ্ছি। তো সকালবেলায় যখন আজকে উঠেছি তাই ভাবলাম গাছগুলোতে একটু জল দিয়ে নিই। এই গাছগুলোতে একদমই জল দেওয়া হয় না। তো বিছানার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, একদম লণ্ডভণ্ড হয়ে আছে। আর বিছানার ওপর ওই যে বই রাখা, তো আমি 2 ঘন্টা মতো সকালে উঠে একটু পড়ছিলাম, তারপরে ক্যামেরার সামনে এসেছি। আর এখন আমি করব ব্রাশ। এবার আপনাদের ব্যাপারটা বলি যে আজকে কেন এত ভোরে উঠেছি। অ্যাকচুয়ালি আজকে আমার হাজব্যান্ডের কলকাতায় ট্রেনিং আছে, তাই ওকে একদম ভোরে ট্রেনে যেতে হয়েছে কলকাতা। তার জন্য ওর সাথে আমিও উঠে পড়েছি ভোর 4টের সময়। আর ভোর 4টে মানে আমার কাছে একদম রাত। আর ও যখন চলে যায় আমার তো একটু একটু ভয় করছিল, কেননা কখনো এইভাবে একা একা থাকিনি। তো এই ভোর 4টে থেকে এই 6টা 6:30 পর্যন্ত কিভাবে যে কেটেছে, এত ভয় ভয় করছিল। আর আজকের দিনটা একদমই অন্যরকম আমার কাছে। পুরোপুরি আমি আজকে সারাটা দিন একা থাকবো। ও তাও মাঝে মধ্যে একটু রুমে আসে, কিন্তু আজকে তো পুরো সারা দিন আমি রুমে একাই একাই কাটাবো। তো আমি ফ্রেশ হয়ে এসেছি আর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। আপনাদের তো দেখালাম যে আমি কোন সিরাম ইউজ করছি, এর আগেও আমি দেখিয়েছিলাম। তো অনেক বছর থেকে আমি এই জয়ের সিরামটা ইউজ করছি আর আমার ভালোও লাগে। আর আমার চুলের অবস্থাটা দেখছেন, একদম 12টা বেজে গেছে। চুলগুলো একদম ফেসো ফেসো হয়ে গেছে, বাট চাইলেও আমি এখন কাটতে পারবো না, কেননা বিয়ের 1 বছর তো চুল কাটতে নেই। তো একদম পেছনটা ফেসো ফেসো হয়ে গেছে। তো কবে থেকে ভাবছি যে হেয়ার স্পা করব, কিন্তু একদমই করাই হচ্ছে না। তো এরপর আমি সিঁদুর পরে নিচ্ছি। আর ইদানিং আমি এই কটন বাডগুলো দিয়ে সিঁদুর পরি, বেশ ভালো লাগে। তো এর আগে আমি হাত দিয়ে পরতাম, আবার কখনো চিরুনি দিয়ে পরতাম। তারপরে মা একটা সিঁদুর পরার একটা কাঠিও দিয়েছিল, কিন্তু সেগুলো কোনোটা ভালো লাগে না। ওগুলো ছেড়ে এখন আমি এই কটন বাড দিয়ে ইদানিং সিঁদুর পরি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। একটু দেখুন যে আমার রান্নাঘরের অবস্থাটা কি হয়ে আছে। ওই যে বললাম সকাল 4টের সময় উঠেছিলাম, তো হাজব্যান্ডকে একটু চা করে দিয়েছিলাম। তাছাড়াও আমি 2টো ডিম সিদ্ধ ওকে করে দিয়েছিলাম, আমন্ড বাদাম দিয়েছিলাম। তো তখন আর কিছু রান্নাঘরটা গোছানো হয়নি। তো এখন একেবারে রান্না করে তারপরে সব কিছু পরিষ্কার করব। আর আমি প্রতিদিনই তো ভাত রান্না করি, যেহেতু হাজব্যান্ড খেয়ে কাজে চলে যায়। তো আজকে আর ভাত করব না, আজকে একেবারে দুপুরের জন্য পরে ভাত করব। তো আমি সকালে আজকে খাবো ম্যাগি, আর ওর জন্য যে ডিম সিদ্ধ করেছিলাম আমার জন্য একটা রেখে দিয়েছিলাম। তো এখন আমি ম্যাগি বানিয়ে নিচ্ছি। তো একসময় ম্যাগি খেতে না আমি ভীষণ পছন্দ করতাম। তো এখন খুব যে ভালো লাগে বলবো সেটা নয়, আগের থেকে ভালো লাগাটা অনেক কমে গেছে ম্যাগির ওপর। বাট সকালে কি আর খাবো, তাই ওই ম্যাগি বানিয়ে নিলাম নিজের জন্য। এই যে ম্যাগিটা হতে থাক, ততক্ষণ চলুন আর ডিমটা ছুলে নিই। তো এখানে আমি কয়েকটা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম, ওকেও দিয়েছিলাম। আর ভাবলাম যে আমিও কয়েকটা খাই। এগুলো তেমন খুব একটা খাওয়া হয় না, তবে অনেক দিন পর আজকে একটু খাচ্ছি। বাদামগুলো খাওয়া কিন্তু অবশ্যই সকালের ব্রেকফাস্টের জন্য খুব ভালো। তো এই যে একটা ডিম ছিল, সেটা আমি এখন ছুলে নিচ্ছি। তো আজকে সকালের ব্রেকফাস্ট ম্যাগি, ডিম সিদ্ধ আর আমন্ড। ডিম খেতে তো ভালো লাগে, তো ডিমের কুসুমটা খেতে আমার সবথেকে বেশি ভালো লাগে। আর ডিমটা একটু মাঝখান থেকে কেটে দেখছি কুসুমটা আজকে একদমই ছোট। তো এর মধ্যে একটু সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে নিলাম আর একটা বাটি নিয়ে নিচ্ছি, ম্যাগিটা ঢেলে নিচ্ছি। বাটিটা একটু ছোট হয়ে গিয়েছে, ম্যাগিটা একটু বেশি পরিমাণে হয়ে গিয়েছে। তো চলুন তাহলে সকালের খাবারটা কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া সেরে এখন আমি রান্না বান্না শুরু করব। আর আজকে রান্না করব চিকেন। ঘরটা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা হয়ে রয়েছে, অনেক দিন ধরে এই বেডশিটটা পাতা রয়েছে, আজকে ভাবছি চেঞ্জ করব। তো আজকে বেশ কিছু আমার কাজ আছে, তার আগে চলুন ফ্রিজ থেকে চিকেনটা বের করে নিই। তো চিকেনটা আসলে কাল রাতে হাজব্যান্ড এনে রেখে দিয়েছিল, বলল যে কাল থাকবো না, তো কাল কী রান্না করবে। তো রাতের বেলা চিকেনটা এনে দিয়েছিল আর আমি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে সেই রাতেই রেখে দিয়েছিলাম। তাই এখন আমার কোনো কাটাকুটি বাটাবাটির কোনো ঝামেলা নেই, সমস্ত কিছু
ম্যারিনেট করে রাখাই আছে, শুধু তেল বসাবো, তেল গরম করব আর চিকেনটা চাপিয়ে দেবো। তো তার আগে আমি তেলের মধ্যে কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো একটু ফোড়নে দিয়ে নিলাম আর তারপরে চিকেনটা একদম দিয়ে দিলাম। তো রান্না তো আমার সেরকম নেই, শুধু চিকেনটা এখন করব আর ভাতটা বসিয়ে দেবো, আর কিছু রান্না করব না, কেননা খাওয়ার কেউ নেই। তবে রাতেও আসবে এবং রাতে খাবে, তবে রাত আস্তে আস্তে ওই 10টা মতো বেজে যাবে। তো এখন যে কাজগুলো করব, দুটো বেডশিট চেঞ্জ করব, একটা এই চৌকির আর একটা হলো আমাদের রুমের। অনেক দিন ধরেই পাতা আছে, পরিষ্কার করা হয় না। তো আজকে যখন অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অনেকটা সময়ও পাওয়া যাবে। অন্য দিন না আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যায়, তো নিজেরই খারাপ লাগে, তারপরে তাড়াহুড়ো লেগে যায়। আজকে তো অনেক সকালে উঠেছি এবং সকাল সকালই রান্নাবান্না করে নিচ্ছি, তো অনেক হাতে টাইম আছে, সেই জন্য আজকে একটু ঘরগুলো একটু ভালো করে একটু পরিষ্কার করব। তো চিকেনটা এদিকে হতে থাকুক, ঢাকা চাপা দিয়ে চিকেনটা এখন রান্না করব। তো এটাকে এখন ঢেকে দিলাম। চলুন ওদিকে বাকি আমার যে কাজগুলো সেগুলো আমি এখন সেরে ফেলি। চিকেনটা ঢাকা দেওয়ার পর আমার না হঠাৎ করে মনে পড়লো যে চিকেনে তো আজকে আলুই দিলাম না। আর যেহেতু আমি আজকে অন্য কোনো সবজি রাঁধছি না, এই চিকেন দিয়েই ভাত খাবো, তো একটু আলু না হলে কিন্তু ভালো লাগবে না। আর হাজব্যান্ড কিন্তু আলু খেতে খুবই ভালোবাসে চিকেনে, তাই আবার আলুগুলো কাটলাম আর এখন এই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। এই অনেকক্ষণ ধরে সিদ্ধ হতে থাকবে, আলুগুলোকে আর ভাজলাম না। তো আলুটা এর মধ্যে সিদ্ধ হতে থাকবে, আমি আবার এটাকে ঢেকে দিব। চলুন এখন বাকি কাজগুলো সেরে নেওয়া যাক। তাহলে প্রথমেই যে কাজটা আমি আগে করব সেটা হলো বাসন মাজা, কেননা বাসন পড়ে থাকলে না মনে হয় যেন আমার অনেক কাজ পড়ে আছে, তাই আগে সেটা সারবো। আর দেখুন আমার কিন্তু বাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলো এখন উপর করে রেখে দিব, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। অনেক বাসনপত্র আজকে পড়েছিল, তো সেগুলো মাজা হয়নি। সকালে চা করেছিলাম, তো সেগুলোই পড়ে আছে। আর বাসন না মাজা থাকলে মনে হয় যেন আমার কাছে অনেক কাজ, তাই সেটাই আগে সেরে ফেললাম। বাসন মাজা কাজ হয়ে যাওয়ার পর এখন আমি চলে এসেছি বিছানাটাকে গোছাতে। আর এই বেডশিটটা বললাম যে আজকে পাল্টাবো, তো এটাও কিন্তু আমি বিয়েতে গিফট পেয়েছিলাম। আর অন্য একটা চলুন বেডশিট পাতি। আর এখন আমার হাতে আপনারা যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা আমি সবার প্রথম এই বেডশিটটাই কিনেছিলাম। আর এটা কিনেছিলাম মিশো থেকে। বিয়ের পর যখন আমি প্রথম বিছানা গোছাই এবং সেটার ব্লগও পোস্ট করি, দেখবেন যে এই বিছানা চাদরটাই আমি পেতেছিলাম। ভীষণ পছন্দের ছিল, দামটা নিয়েছিল 450 টাকা মতো। সত্যি বেডশিটটা কিন্তু খুব সুন্দর, তো সেটাই আজকে পেতে নিচ্ছি। এরপর আমি বালিশের কভারগুলো চেঞ্জ করে দিচ্ছি। আর আগে যে বিছানার চাদরটা পেতে দেখেছিলাম সেটা না একদম নোংরা হয়ে গিয়েছে, তো সেটাও পরিষ্কার করব। আর এখন তো বাড়িতে ওয়াশিং মেশিন আছে, একদমই ঝামেলা নেই। নয়তো এই বড় বড় বিছানা চাদরগুলো কাচতে কাচতে আমি পুরো হাঁপিয়ে যেতাম। তো বিয়ে প্রথম সত্যি একটু কষ্ট হতো বরের এই জিন্সগুলো কাচতে। আমি খুব একটা এই কাচাকুচি করতে মানে ভালো লাগে না, আর এই কাজটা আমার সত্যি খুব অসহ্যকর মনে হয়। তো ভাগ্যিস বর আমাকে অনেক সাহায্য করেছে আমাকে এই কাজে, যে ওয়াশিং মেশিনটা রেডি করে দিয়েছে। যেহেতু ও এসবেরই কাজ করে, তাই বিভিন্ন পার্টসগুলো কিনে এনে আমাকে এই কাজটা করে মানে ওয়াশিং মেশিনটা রেডি করে দিয়ে সত্যি অনেক উপকার করেছে। তো এদিকে দেখুন আমার কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে স্নান করে আমি একটু ঠাকুর পুজোও দিয়ে নিলাম। ঠাকুর পুজো বলতে ওই ধূপকাঠি জ্বালিয়ে আর একটু প্রদীপ জ্বালিয়ে একটু ঠাকুরকে আরতি করা, ঠাকুরকে একটু আরাধনা করা, এই আর কি। আর ওই যে দেখতে পাচ্ছেন নতুন বিছানার চাদরটা পেতেছি। তো এখন দুপুরের খাওয়া দাওয়া করব, এখন ওই 2-2:30 মতো বাজে। তো চলুন চিকেনটা আপনাদের দেখিয়ে দিই, পরে তো দেখানোই হয়নি। এই যে একদম কষা কষা করে চিকেন করেছে, একদমই ঝোল শুকিয়ে গেছে, একদম কষা কষা করে চিকেনটা হয়েছিল। চিকেনটা খেতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো এখন আমি ভাত আর চিকেনটা বেড়ে নিচ্ছি। এখন চলুন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। চিকেন হলে কিন্তু তার সাথে আর কোনো সবজি আমার প্রয়োজন পড়ে না। আপনারা কারা কারা চিকেন খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চিকেনের সাথে যদি হয় একটু লেবু, তাহলে কিন্তু ব্যাপারটা আরও জমে যাবে। মা আমাকে কয়েকটা লেবু পাঠিয়েছিল, তো সেই লেবুগুলো না খাওয়াই হচ্ছিল না। তো আজকেও ভুলে যাচ্ছিলাম, ফ্রিজ থেকে যখন জলটা বের করি তখন আমি দেখলাম যে একটা লেবুই আছে। তো সেই লেবুটা বের করে নিলাম, আর একটু লেবু চিপে একটু চিকেন মানে মাখিয়ে ভাতটা খেতে এত ভালো লাগে কি বলবো।
তারপরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি পড়তে বসেছিলাম, আর একেবারে আপনাদের সাথে এখন দেখা করছি সন্ধ্যাবেলা। আর এই যে তুলসী গাছটা দেখছেন, এটা আমি কয়েকদিন আগে লাগিয়েছি। তো বেশ অনেক দিন ধরে, মানে বিয়ের পর থেকে ভেবেছিলাম যে একটা তুলসী গাছ আমি লাগাবো, কেননা তুলসী গাছ এমনই একটা গাছ যেটা বাড়িতে অবশ্যই পজিটিভ এনার্জি দেয়। তো সেটা লাগানোই হচ্ছিল আমার বিয়ের এত মাস পর আজকে এই তুলসী গাছটা আমি লাগালাম। আর বেশ কয়েকদিন ধরেই আমি এই তুলসী গাছের এখানে সন্ধ্যা প্রদীপও দেখাচ্ছি। আমার খুব ভালো লাগছে, একটা মনে বেশ পজিটিভ এনার্জি লাগছে। আর এই তুলসী গাছের যে টবটা দেখছেন, এটা কিন্তু অনেক পুরনো, এখানে এই বাড়িতেই পড়েছিল। তো ভাবছি এটাকেও একটু কালার করব। এর আগে শর্ট ভিডিওতে আপনাদের দেখেছিলাম যে একটা টব আমি কালার করেছিলাম, তো এটাতেও কালার করব কয়েকদিনের মধ্যে, তাহলে বেশ ফুটে উঠবে ব্যাপারটা। আর এই যে এটাই আমার রাধাকৃষ্ণ ঠাকুর, এখানেই আমি সন্ধ্যা দেখাই। আর পাশে যে এই রামের ছোট্ট মূর্তিটা দেখছেন, সেটা আমার স্টুডেন্ট আমাকে একটা সময় গিফট করেছিল, তো সেটাই আমি এখানে প্রতিষ্ঠা করেছি। তারপরে চলুন আপনাদের একটা জিনিস দেখাই। এই যে এটা কি বলুন তো, এটা হলো কচুর শাক। আশা করি আপনারা সবাই জানেন, মাছের মাথা দিয়ে কচুর শাক মা পাঠিয়েছে, তো রাতে এটা দিয়ে খাবো। তো এখন চলুন একটু চা করে নিই। চা আমি কিন্তু তেমন একটা খাই না, তবে একটু সন্ধ্যাবেলা খিদে পাচ্ছিল, তাই ভাবলাম একটু চা বানিয়ে নিই। আর কিছু চিকেনের যে সলিড পিসগুলো থাকে সেগুলোও আছে জানেন, তো ভাবছিলাম পকোড়া বানাবো, বাট একার জন্য না আর বানাতে ইচ্ছা করছে না। দুজন থাকলে মন চায়, একজন থাকলে একজনের জন্য আর এসব বানাতে একদমই মন চায় না। তো চাটা বানিয়ে নিলাম, এখন চা খাবো আর একটু পড়তে বসবো। আর ওকে তো সন্ধ্যাবেলা ফোন করেছিলাম আর বললাম যে কখন আসবে, তো বললো আসতে একটু দেরিই হবে, 10টা সাড়ে 10টা তো বেজেই যাবে। যাওয়ার সময় বলে গিয়েছিল যে তাড়াতাড়ি চলে আসবো 8টার মধ্যে। তো এ তো জানা কথা যে আসতে দেরিই হবে, তো কী আর করব, এখন একা একাই টাইম কাটাতে হবে। আর ওকে বলেছিলাম যে আমার জন্য কিছু খাবার নিয়ে আসতে ট্রেনের, তো ও ফাইনালি চলে এসেছে। আর আমার জন্য দেখুন কি কি খাবার নিয়ে এসেছে, তাই ক্যামেরাটা আবার অন করে দিলাম, তো আপনাদের দেখাচ্ছি দাঁড়ান। এই যে এক ক্যারি প্যাকেট আমার জন্য ট্রেনের সব খাবারগুলো নিয়ে চলে এসেছে। এর মধ্যে কি কি আছে আপনাদের চলুন দেখাই। প্যাকেটটা খুলে দেখছি এর মধ্যে একটা আছে ট্রেনে যে চিপসগুলো বিক্রি হয় সেটা, আর তারপরে দেখছি একটা কাজু বিস্কুটও আছে। এগুলো অনেক বছর আগে খেতাম, খুব ভালো লাগতো বেশ। আর বাদাম এনেছে, যেটা আমি খুব একটা একদমই পছন্দ করি না, তবে ট্রেনের এই কালো কালো চকলেটগুলো আমার কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর দেখছি এনেছে দুটো প্যাটিস, যেটা আমার ট্রেনের বেস্ট খাবার। তো এখন তো রাত্রি হয়ে গেছে, এখন তো মাংস দিয়ে ভাত খাবো, তো লোভ সামলাতে পারলাম না জানেন, প্যাটিস খেতে আমার এত ভালো লাগে, তাই একটা প্যাটিস নিয়ে বসে পড়েছি। তো চলুন আমি প্যাটিস খাই, আর আপনাদের এখন শুভ রাত্রি জানিয়ে ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।